যাবে, পাগল পারা হইয়া দৌড়াইয়া আদমের কাছে যাবে। আদম বলবে পারবো না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে গিয়া এই অবস্থা বলবে, ও ইব্রাহিম, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন, এই ভয়াবহতা থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়া হয়। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ও মুসলমান, আমি আল্লাহর কাছে এমন শক্তি নিয়ে আসি নাই, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন নাই, হুকুম দেন নাই যে তোমাদের পক্ষ হয়ে আমি কারো পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে ওকালতি করতে পারি, কারো পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারি, এমন শক্তি আল্লাহ আমাকে দেয় নাই। তোমরা বরং মুসা কালিমুল্লাহর নিকট দৌড়াইয়া যাও। এইভাবে একজন থেকে একজন, একজন থেকে একজন, এটার বাস্তবতা আমাদের দেশে আছে না? না, সরাসরি আপনি দেখবেন বড় জটিল একটা মামলা হইলে এই উকিল থেকে হে উকিল, হে উকিল থেকে হে উকিল, হে উকিল থেকে হে উকিল, হ্যাঁ, কোনো উকিলে নিতে চায় না, আবার কোনো উকিলে নিলেও কয়েকদিন ঘুরে ছেড়ে দেয়, আবার কিছু টাকা খায়, এরকম আছে না নাই? এখানে কিন্তু কোনো খাওয়া খাওয়াই নাই, কোনো খাওয়া খাওয়াই নাই। জজের সামনে কেউ ওকালতি করার ক্ষমতা রাখে না, এই জন্য তারা বলবে আমরা অক্ষম, পারি না। তখন মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে, যাইয়া বলবো, মুসা কালিমুল্লাহ, আপনি দুনিয়ায় আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আপনাকে কালিমুল্লাহ বলা হয়। কালিমুল্লাহ এই জন্য বলা হয় যে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি দুনিয়ায় আল্লাহর খুব প্রিয় ছিলেন, আপনাকে, আপনার নিকট আমরা এসেছি, আমাদের পক্ষ হয়ে আপনি এখন আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেয়, অপরাধগুলি ক্ষমা করে দেয়, এবং আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে যেন, এই শাস্তি থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে দেন। মুসা কালিমুল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মুসলমান, আমি আল্লাহ তাআলার সাথে দুনিয়ায় কথা বলেছি সত্য, আল্লাহর সাথে বারবার কথা বলেছি সত্য, কিন্তু আমি এই ময়দানে মাহশর এখানে একটা কথাও কোনো উম্মতের পক্ষে আল্লাহর কাছে বলার মতো ক্ষমতা আমি রাখি না। আল্লাহ তাআলা আমাকে দেন নাই, এই অনুমতি দেন নাই, এই হুকুম দেন নাই, এই ক্ষমতা দেন নাই, আমি বরং পারবো না। তোমরা বরং ঈসা রূহুল্লাহর নিকট যাও, যিনি আল্লাহ তাআলার নামে মরা মানুষকে জীবিত করতে পারতেন। তোমরা ওই নবীর কাছে যাও যেই নবী কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জীবিত হও বলার সাথে সাথে কবর থেকে মানুষ দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ বলে দাঁড়াই যাইতে। বুঝেন নাই? বুঝি কবরে 200 বছর পুরানা মানুষটা উঠতে সালাম দিত ঈসা রূহুল্লাহ রে, আপনারা সুবহানাল্লাহ না কয়ে চুপ করে রইছে। এটা সুবহানাল্লাহ কওয়ার বিষয় না। 200-250 বছর পুরানা, 1000 বছরের পুরানা মরা মানুষের কবরের সামনে ঈসা রূহুল্লাহ যায় যদি কইতো আল্লাহর নামে জীবিত হও, এই মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তিনি সাথে সাথে দাঁড়াইয়া ঈসা রূহুল্লাহকে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, জীবিত হয়ে বলতেন। এত এত পাওয়ারফুল একটা মুজিজা আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে দান করেছেন। এই কথা বলবে মানুষগুলো, আপনি মুসাকে বলবে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বলবে আপনাকে আগুনের কুণ্ডুরিতে ফেলে আল্লাহ তাআলা আপনার সাথে প্রেমালাপ করেছেন, এরপরে মুসা কালিমুল্লাহকে বলবে আপনাকে তুর পাহাড়ে নিয়ে আল্লাহ তাআলা প্রেমালাপ করেছেন, এগুলার দোহাই দিয়ে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। মানুষগুলা এরকম উদাহরণ দেবে, কারণ আমরা এই ইতিহাসগুলা জানি কি জানি না। এই জন্য ওই দিন যাইয়া বলবো এই উসিলায় আমাদের ব্যাপারে একটু ওকালতি করুন, তখন তারা অক্ষমতা দেখাবে, বলবে এই মুজিজা আল্লাহ দুনিয়ায় আমাকে দিয়েছিল, হাসরের ময়দানে এর কোনো ভ্যালু। এখান থেকে অনেক কিছু বুঝার আছে, আছে না নাই? হ্যাঁ, আমরা কোনো ভাইকে পার করতে পারবো, কোনো বাবা কোনো সন্তানকে পার করতে পারবো, কোনো আত্মীয়কে পার করতে পারবো। এখানে অনেক কিছু বুঝার, হ্যাঁ। আল্লাহু আকবার। একমাত্র একজনের কথা আমরা হাদিস থেকে পাই, যিনি সুপারিশ করবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা একদম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি হাদিস খুলে আজকের আলোচনার খুতবাতে ওই হাদিসটা এসেছে।
আজকের আলোচনায় শাওয়াল মাসের দ্বিতীয় খুতবা। আপনি দেখবেন খুতবা খুলে এটা আলোচনাটা এসেছে, কোন নবীর কাছে গেলে তারা কি বলবে, এই আলোচনা পুরোটা এসেছে। এখন আপনি যদি ইমাম সাহেবের উপর আশা করি, ইমাম সাহেব 10 বছর 15 বছর ধরে আমাদের মসজিদের ইমাম সাহেব, এবার আর তারা কিছু সুপারিশ পাওয়ার আশা করা যাইব? করতে হবে কাকে? নিজেকেই করতে হবে কাকে? এখন যে আমি কোরআনগুলো এই যে পড়ে আয়াতগুলো শোনাইলাম, হ্যাঁ, সূরা ইয়াসিন থেকে সূরা আবাসা থেকে যে আয়াতগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, এইগুলা কি আল্লাহ বয়ান করে নাই আমাদেরকে? তোমাদের অবস্থা এমন হবে আগে বলে দিছে। আপনি জেলখানায় নিলে পৃথিবীর কোন জজ, কোন উকিল এই কথা বইলা দেয়, তুমি এই অপরাধটা করেছো, জেল হুকুম হওয়ার আগে, অর্থাৎ রায় না হওয়ার আগ পর্যন্ত কি বলে দেয় জেলখানায় নিলে তোমাকে এই শাস্তি দেওয়া হবে? বলা হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা শাস্তি দিতে চান না। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য ভালোবাসার বান্দাগুলোকে শাস্তি দিতে চান না বলে এই জন্য বলে দিয়েছেন তোমাদেরকে এই শাস্তি দেব। তোমরা এটা ভয় পেয়ে তোমরা শাস্তির কাজ করিও। এই জন্য